নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমরা কেন বললাম জানো তো? এই যে দেখো সামনে দুজন বসে আছে, খুবই ভালো আছে। আর আজকের ভিডিওটা কিন্তু মানে এখনই করার ইচ্ছা ছিল না, কিন্তু এখন করলাম। কেন বলো তো? তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আজকে আবির একদমই একা, আমি কিচ্ছু করি না, আমি দেখিও নি। আবির একা একা ম্যাগি বানিয়েছে। এই যে দেখো দেখো একদম ঝোল ঝোল করে ম্যাগি বানিয়েছে, ঝোল। আসলে ও এই স্যুপটা খেতে খুব ভালোবাসে, এই স্যুপটা নাকি ওর খুব ভালো লাগে। আর সঙ্গে আছে এই যে ম্যাগি খাওয়ার জন্য দেখো পাগল হয়ে যাচ্ছে। চামচ দিয়ে খা না। এবার বল কি করে বানালি ম্যাগিটা? বানালাম কি জলেতে। কিসে বানালি তাই বল। ইন্ডাকশনে ইন্ডাকশনে বানিয়েছে। আসলে না, আমাদের ঘরে ইন্ডাকশন আছে, তো ইন্ডাকশনেও মাঝে মাঝে ডিম অমলেট করে খাই এখন। আর আজকে এই যে ম্যাগি কালকেও নাকি বানিয়েছিলি তাই? কখন? আমি যখন বাড়ি ছিলাম না। তা বল এবার কি করে বানালি? পাত্রে গরম জল, তারপরে পাত্রে গরম জল ম্যাগিটা ভেঙে দিয়ে দিয়েছি। তারপর ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, আমি ওর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, পরে একটু ডিম দিয়ে দিয়েছি, নড়িয়ে দিয়েছি, হয়ে যায়। আর ম্যাগির মশলাটা কখন দিলি? জল ম্যাগিটা সিদ্ধ হয়েছে। দেখো কিরকম করে চাচ্ছে, দে 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 দে। এই দে, এই আবার দে, আবার দে। আমার ম্যাগি আমি না খেলেও হয়। ওর গালে দে। তুমি খাবা তাই? কেমন টেস্ট হয়েছে বল? জীবনে আমার একখানে পূরণ আছে, ম্যাগি ফুচকা খা। ম্যাগি ফুচকা? হ্যাঁ। জীবনে একখানি পূরণ, সেটা আবার কি স্বপ্ন তাই বল? ম্যাগি ফুচকা কোথায় পাওয়া যায়? আরে ম্যাগি ম্যাগি বানাতে হবে, ফুচকা নিয়ে আসতে হবে। তুমি কি করছো? তুমি কি করছো? দে আবির ওর গালে দে। হ্যাঁ, দেখো আমি রেডি হয়ে গিয়েছি। মা এখন রেডি হবে। এই যে আমি আমার লুগোটা হচ্ছে, বলো। আমরা কিন্তু আগের বার ট্রেনে গিয়েছিলাম, আর এবার ট্রেনে যাবো না, এবার তোমাদের গাড়িতে আছে, গাড়িতে যাবো। কি করবো? কারেন্টটা কখন গেছে মা? হ্যাঁ, 1 ঘন্টা। ওরে বাবা, 1 ঘন্টা। কোথায় যাচ্ছিস বল? হ্যাঁ, তুই দিদা বাড়ি যাচ্ছিস? যে বলে দিচ্ছিস দিদা বাড়ি। তারপরে দেখো আমরা তো রেডি টেডি হয়ে বড়দিদের বাড়িতে গেছিলাম। বড়দিদের বাড়িতে গিয়ে যে বড়দিকে নিয়ে আর শুভকে নিয়ে যাব। তো শুভ যে গাড়িটা বের করলো, আর আমরা সবাই যে তারপরে গাড়িতে উঠে গেছি। তোমাদেরকে দেখাই আমাদের নীলগঞ্জ বাজারটা কেমন। এই যে দেখো, আর ওই দিনটা ছিল শনিবার, হাটবারের দিন। তো দেখেছো কত সবজি। তারপরে এই যে ধরো এটা হচ্ছে আমাদের কি বলো তো, নীলগঞ্জের বাজার। আর ওই সাইডটাও যে হাট বসে, আমরা হাটটা পার করে চলে আসলাম। তারপরে দেখো শুভ এই যে গাড়ির ওপরের এই ইয়েটা কি বলে ওটাকে আমি সঠিক জানি না, ওই কি সান কি আমি জানি না ঠিক। তো সেটা খুলে দিয়েছিল। তো দেখো তখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিটা দেখার জন্যই ওটা খুলেছিল। আর কি একটা পাতা লেগেছিল, তো আবির বলছিল দেখো মা ওইটা কি পোকা লেগে আছে। আমি বললাম না পোকা না, ওটা একটা পাতা। আমার এখানে ভয়েস দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে কি বলতো, শুভ গাড়িতে গানটা চালিয়েছিল, ওই জন্য গান বাজছিল, সেই জন্য আমাকে ভয়েসটা দিতে হলো। সত্যি মানে ওপরটা খোলা, এরকম আকাশ দেখা যাচ্ছে, সামনেটা রাস্তা, যেমন একটা মনোরম দৃশ্য, খুব ভালোই লাগছে। গাড়িটা নতুন নিয়েছে বড়দিরা,
তো সেই গাড়িতে করে যাওয়ার একটা মানে মজাই আলাদা। আরও যদি এরকম একটা গাড়ি হয় বলো তো কেমন লাগে। যেহেতু খুব সকাল সকাল বেরানো হয়েছে 8টা সাড়ে 8টার দিকে, তো আমি তো বাড়ি থেকে একটা ডিম টোস্ট করে খেয়ে গেছিলাম, আমি আবির বড়দি শুভ ওরা কিছুই খায়নি। তো রাস্তা থেকে একটু বিস্কিট আর জল নিয়ে নিল। তো জল নেওয়ার জন্য শুভ গাড়িটা দাঁড় করিয়ে ও ওই সাইডে গেছিলো জল আর বিস্কুট আনতে, আর আমরা গাড়ির ভেতরে বসেছিলাম। দেখো এত সকালবেলাও কত মানে ভিড় হয়ে গেছে রাস্তায়। দেখো দুই সাইডটা তোমাদের দেখাই, দেখেছো? তো আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো আমরা চলে আসলাম একদম সেই যেখানে আসার কথা ছিল সেইখানে। তো এখানে একটা মন্দির আছে, দেখো এটা হচ্ছে একটা মায়ের মন্দির, কি যেন বেশ একটা নাম ছিল, আমি নামটা ভুলে গেছি, নামটা ঠিক ভালো দেখা যাচ্ছে না, জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্য, কিন্তু দেখা যাচ্ছে না নামটা, আমিও বেশ ভক্তিশ্বরী, আচ্ছা মনে পড়েছে, ওটা হচ্ছে একটা ভক্তিশ্বরী কালী মায়ের মন্দির। আর দেখো আমার ছেলের অবস্থা দেখো, উপরে উঠে গেছে, এই কী বলে দেওয়ালটা, এই রডগুলো বেয়ে বেয়ে ওই উপরে উঠে গেছে। মানে বাঁদরের তো বাদরামিটা চলবেই সব সময়। এত করে বলছি যে না এখানের মানুষ কিন্তু তোকে বকবে, হবে না, দেখেছো? তারপরে এই যে আমরা বাড়ি ফিরছি, কারণ ওইখানে বড়দির যে কাজটা ছিল সেটা হয়ে গেছে। বাড়ি ফেরার সময় আমি শুভকে বললাম ওপরের ওই ডোরটা একটু খোলো, আমি আর আবির একটু ছবি তুলি ওখানে দাঁড়িয়ে। তো ছবি তোলার নাম করে একটু ভিডিওও করে নিলাম। কিন্তু এত হাওয়া হচ্ছিল বন্ধুরা, কি বলবো, মানে আমার এত ভয় করছিল যে আমার ফোনটা না আমার হাতের থেকে উড়ে যায়। দেখো সামনেটা দেখাচ্ছি তোমাদের গাড়ির ওপর থেকে। আর এই যে আমি আর আবির, ও তো পুরো সিটের ওপর উঠে গেছে। আর সত্যি ভীষণ ভয় করছিল, প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছিল, ওই জন্যে না আমি তাড়াতাড়ি আবিরকে বলছি কি নাম এবার, ও বলে যে না আমি নামবো না। আমি বললাম না 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 তুই ইয়ে কর, আমি শুভকে বন্ধ করতে বলবো, এত হাওয়া ফোন পড়ে যাবে। তারপরে এখানে দেখো ও বলছে কি মা আমার না এখন কেমন একটু শুতে ইচ্ছা করছে, একটু ঘুম ঘুম পাচ্ছে। তো দেখো ও পেছনের সিটে চলে গেছে, একদম সবার লাস্টে সিটে, সেখানে গিয়ে দেখো যে শুয়ে আছে। এই যে আবার একটু মানে উঠে দুষ্টুমি করছে, মানে দেখছে গাড়ির চারিদিকে কেমন কি, ঠিক আছে? ও কিন্তু এখানে শুয়ে শুয়ে এই যে এখন ফোন দেখার মতলব করছে, বলছে মা ফোনটা দাও আমি একটু এইখানে একটু ভিডিও করি। কিন্তু ও সামান্য একটু ভিডিও করে কিন্তু এখানেও মানে ফোন দেখছিল শুয়ে শুয়ে, মানে ফোন দেখার একটা বাহানা আর কি, ঠিক আছে? তো দেখো এই যে ও পেছন দিকের ভিডিওটাও একটু করলো। আমরা বাড়িতে ফেরার সময় কিন্তু আধা রাস্তাও পুরো না, বেশ আধা ঘন্টা মতন হয়েছিল, ভালো ছিল। তারপর থেকে কিন্তু সেই জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখো শুভ ওই জন্য উপরের এই ইয়েটা ডোরটা আবার একটু খুলে দিল, আর এই কাচের ভেতর দিয়ে না বৃষ্টিটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল, খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তো এই দুদিন ধরে তো এমনিতেই খুব বৃষ্টি হচ্ছে। দেখো আবির ওখানে দাঁড়িয়ে গেছে, ও বলছে মা আমার এই ওপর দিকটা দেখতে ভালো লাগছে। আর বড়দি কী দেখাচ্ছিল বলো তো, বড়দি দেখাচ্ছিল এই যে যে জলের ফোঁটাগুলো, এইগুলো সব ওপর দিকে উঠে যাচ্ছে, যেহেতু হাওয়াটা ওপর দিক দিয়েই যাচ্ছে, তো জলের ফোঁটাগুলো ওপর দিকে যাচ্ছে। তো বড়দি বলছিল কি যে আমি না এটা প্রথম দেখলাম, সত্যি এটা একটা মানে অবিশ্বাস্য ঘটনা। বললাম না হাওয়াটা যেরকম ওপর দিকে যাচ্ছে সেই জন্যেই জলটা ওরকম। আর আবির আবার দেখাচ্ছিল মা দেখো এখানেও এই যে ওপর দিকে এরকম উল্টো দিকে যাচ্ছে। আমি বললাম উল্টো দিকে না, হাওয়াটা ওই দিকে যাচ্ছে বলে ওই জলটা ওই দিকেই সরে যাচ্ছে। না তোর মাথায় বৃষ্টি পড়ে না তো আবির? কি বলবো, বৃষ্টি পড়ে না। আর এটা পোষণ করে খুলে দিলে পুরো গাড়ি পুরো জলে জল। ও কি আর বলবো, পুরো রাস্তাটা আমার ভয়েস দিতে হচ্ছে, কারণ মানে অনেক কথাবার্তা অনেক কিছু হয়েছিল, কিন্তু আমি কিচ্ছু মানে তোমাদেরকে আর কি মানে তুলে ধরতে পারলাম না। তার কারণ হচ্ছে পুরো ভিডিওটায় গান বাজছিল গাড়ির মধ্যে, আর শুভকে আমি বলছিলাম বড়দি বলছিল তবুও শুনলো না, ও গানটা অন করেই রেখেছিল, যার কারণে পুরো ভিডিওটাই আমার ভয়েস দিতে হচ্ছে। এক ঘন্টা পুরো লাগবে না, রাস্তা ফাঁকা আছে। তারপর দেখো আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এই যে আমি এখন দোকানে যাচ্ছি, দোকানে যাওয়ার পথে দেখলাম ঘুগনি বিক্রি হচ্ছে। তো অনেক দিন আমি কিন্তু এই ঘুগনিটা খাই না, এই দেখো। তো ঘুগনিটা দেখে আমার ইচ্ছা হলো,
যে অনেকদিন তো ঘুগনি খাওয়া হয় না, দেখি একটু খাই। আর চান করে কিছু খাওয়াও হয়নি, তো সেজন্য ঘুগনিটা নিয়ে নিলাম, খেতে খেতে যাচ্ছি। তারপরে দেখো কি আর করব, দোকানে একা একা বসে, লোকজন রাস্তায় তেমন দেখলাম না, ওই জন্য ভাবলাম যে দরজাটা একটু পরেই খুলি, আগে ঘুগনিটা খাই, নাহলে টেবিলের ওপর আমি ওই ঘুগনির বাটিটা রাখবো আর কাক বা শালিক চলে আসবে। আসলে কি বলো তো, ফাঁকা জায়গা তো, ওই জন্য কাক শালিক ভীষণ পরিমাণে ডিস্টার্ব করে এখানে এসে, সেই জন্য ভাবলাম আগে খেয়েই নিই। তারপরে দেখো এই যে একা একা বসে ঘুগনিটা খাচ্ছিলাম, এর মধ্যে একটা দিদি এসেছিল, দিদির সঙ্গে একটু কথা বললাম। তারপরে দেখো বন্ধুরা অবস্থা, সব দোকানপাট গুছিয়ে তো বসে আছি, কোনো কাস্টমারের কোনো খবর নেই। খবরটা হবে কি করে, দেখো অবস্থা, দেখো ভিজে যাচ্ছে পুরো ছাট এসে, কি বৃষ্টি হচ্ছে। দেখেছো, চলো বাইরের দিকটা দেখাই তোমাদের। এই দেখো, বৃষ্টিতে কিন্তু আমাদের কর্তিরবিলটা ভালোই লাগে দেখতে। দেখো প্রচুর করে বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর, চারিদিকটা দেখো খালি। তো আজকের ভিডিওটা আমি এই বৃষ্টি দিয়েই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা